যে আল্লাহর হুশ জ্ঞান নাই, আল্লাহর কোনো আগা পাছা নাই। মানে বলতেছে আল্লাহর আগাও নাই, পাছাও নাই, হুশ নাই, জ্ঞান নাই, কখন কি বলে ঠিক নেই। সুশীল সমাজের নাম দিয়ে সেই বুদ্ধিজীবী ফরাদ মোজাহার রাজপথে নেমে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিচ্ছে। উপদেষ্টা মাহফুজ তিনি আবার লিখেছে তৌহিদি জনতার বিরুদ্ধে আবুল সরকারের পক্ষে। যেই ব্যক্তি আল্লাহর শান এবং মানের সঙ্গে বেদবি করে বললেন আল্লাহর আগা বাছা নাই, আপনি তার বিরোধিতা না করে আপনি বলতেছেন আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। এই বাউল আবুল সরকার যেই অন্যায় করেছে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, একে শুধু গ্রেফতার নয়, একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। গত 16 বছর বাংলাদেশে কত অন্যায় অত্যাচার হলো। বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো, তার স্বামীর বাড়ির থেকে বের করে দেওয়া হলো, আল্লামা সাঈদীকে জেলে বন্দি করা হলো। তখন তুমি বললা না যে সাঈদীকে গ্রেফতার করা, খালেদা জিয়াকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা, এমন বক্তব্য তখন দেওনি। এখন বলতেছো আবুল সরকার গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তার মানে বোঝা গেল তোমার প্রীতি এই দেশের কোনো ভালো মানুষের সাথে না, ওই সমস্ত ভণ্ডদের সাথে তোমাদের প্রীতি। তোমরা কোনো মুসলমানের বাচ্চাও এমন বলতে পারতে না। আল্লাহর মান এবং শানের সাথে এত বড় বেয়াদবি করার দুঃসাহস তিনি করলেন। আর তুমি এমন বক্তব্য দিলে। উপদেষ্টা মাহফুজ আলম আমার তৌহিদি জনতার বিরুদ্ধে বক্তব্য দেয়। আমরা পরিষ্কার করে বলি, এই সমস্ত বাউল শিল্পীরা বাংলাদেশে যেখানে যেখানে গান গায়, গানের নামে হাজার হাজার ইমানদারদের ইমান আকীদা তারা নষ্ট করে দেয়।